আমাদের কলপাটটা এতটাই রোদ্দুর আসে না প্রত্যেকদিন সকালে, যার জন্য কাজ করতে খুব কষ্ট হয়। তো মা বুদ্ধি করে দেখো না, একটা বড় ছাতা আর এইদিকে চাদর দিয়ে দিয়েছে, যাতে একটু হলেও রোদ্দুরের তাপটা কম আসে। এটা হলো আমাদের পটল ভাজা, আর এই হলো আমাদের টক ডাল। আমরা তো বন্ধুরা, এই গরমে তোমরা কেমন আছো বলো? পুরো ভাজা ভাজা হয়ে গেছে কি, তার উপরে রান্নাঘরে রান্না করা, উনি বাপরে বাপ। সত্যি কথা বলতে ছেলেরাও যেরকম বাইরে গিয়ে কষ্ট করছে রোদের মধ্যে, তাদের জার্নি, বাসে টেনে ঠেলা ঠেলি, গরমে ঘামে ভিড়ে, একদম জঘন্য ব্যাপার যাকে বলে। আর বাড়িতে আমাদের মহিলাদেরও সেম অবস্থা, রান্নাঘরে রান্না করতে গিয়ে বাপরে বাপ, একবারে গরমেতে একদম নাজেহাল অবস্থা। খালি মনে হচ্ছে যেন কতক্ষণে রান্নাটা শেষ করে মানে ঘরে গিয়ে পাখা তলে গিয়ে শোবো, এরকম একটা ব্যাপার। তার উপরে তো বাইরেরও কিছু কাজ থাকে, জামা কাপড় কাচা, বাসন মাজা, সেগুলো রোদের মধ্যে করা। তো এই গরমের মধ্যে বন্ধুরা আর হাবিজাবি কিছু রান্না করছি না, সিম্পল একদম আলু ভাজা, পটল ভাজা, টক ডাল আর একটু শাক ভাজা করছি। তো আর আলু পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা করছি, আর এদিকে আমাদের টক ডালও রেডি। তো এই গরমে কিন্তু টক ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই গরমের মধ্যে তোমরা কি রান্না করছো? আর এই গরমে না বেশি হাবিজাবি খেতেও যেন ইচ্ছা করে না, শরীরের তো একটা মানে ক্ষতি হয়, গরমে খাওয়া যায় না, কষ্ট হয়। তো তার জন্যে আর কি। তো অ্যাকচুয়ালি কালকে আমরা আলু সেদ্ধ খেয়েছি, তো ওই জন্য আজকে একটু আলু ভাজা করছি। সবসময় তো আলু সেদ্ধটাও ভালো লাগে। বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর যা গরম পড়েছে, আমি কাউকে আর সুস্থ থাকবে কি অসুস্থ থাকবে আমি কিছু আর বলতে পারছি না। মানে যে সুস্থ আছে সেও অসুস্থ হয়েই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো আজকে সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করি সকলের খুব ভালো লাগবে আজকের ব্লগটা। তো পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। আর এই যে এদিকে আমার সব রান্নাবান্না রেডি হয়ে গেছে আজকে। তো এই যে এখানে রয়েছে টক ডাল, এই যে এখানে পটল ভাজা হয়ে গেছে, এই যে আছে টক ডাল। আমরা হাঁড়িতেই ডালটা করি। আমরা ডাল রান্না করলে সবসময় হাঁড়িতেই রান্না করি, তাতে নাকি ডালের টেস্ট নাকি খুব ভালো হয়, আমার শাশুড়িমা বলেন। আর ওদিকে বাচ্চারা কি শুরু করেছে, চলো দেখে আসি। বাপরে বাপ, কি শুরু করেছে এরা জল নিয়ে গরমের মধ্যে। এদের দেখা দেখি তো আমার নিজেরও বাচ্চা হতে ইচ্ছা করছে, মনে হচ্ছে আমিও চলে যাই এদের সাথে, ওখানে বাচ্চাদের মতন জলের মধ্যে গড়াগড়ি করি। এখন আমার ছেলে পুরো জলের মধ্যে গড়াগড়ি করছে, আর ওর দাদার জুতো ভেসে ভেসে যাচ্ছে। আমাদের এই জায়গাটাতে এতটাই রোদ্দুর পড়ে না বন্ধুরা, অন্য সময় পা ফেলা যায় না, এতটাই গরম থাকে, পায়ে ছাল উঠে যাওয়ার মতন অবস্থা। কিন্তু এখন জল পড়ে পুরো বিষয়টা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল পুরো। আর ওদিকে মা পরিষ্কার করেই যাচ্ছে। মায়ের এত বাতিক যে মা ওখানে ভিজছে আর পরিষ্কার করছে। এই দুটোকে দেখো না, পুরো ঘরেতেই অ্যাকোয়াটিকা বানিয়ে ফেলেছে, অ্যাকোয়াটিকার ফিল এখানেই নিয়ে নিচ্ছে। যাক, অ্যাকোয়াটিকা যাওয়ার টাকাটা তো বেঁচে গেল। বন্ধুরা, ভালোই গরম পড়ে গেছে। তোমরা কারা কারা অ্যাকোয়াটিকা গেছো বা যাবে ভাবছো অবশ্যই জানিও। আর কারুর কাছে যদি পাস থাকে অ্যাকোয়াটিকা, তাহলে আমাদেরকে জানিও, আমরাও তাহলে একটুখানি না হয় ঘুরেই আসবো। এরা দুজনে এত মজা পেয়ে গেছে যে উঠতে বলছি তো উঠছেও না, দেখো না। এদিক থেকে আমার বর পাইপ নিয়ে ওদের গায়ে জল দিয়েই যাচ্ছে। গামলায় বসতে পারছে না ও আর। আস্তে আস্তে বাবা, আস্তে। ওদের চান করতে দেখে আমাদেরও যেন মনে হচ্ছে এখানেই চলে যাই চান করতে। এখানটাই সুইমিং পুল হয়ে গেছে, জলটা জমে গিয়ে দেখো। হ্যাঁ, ওইটা আটকে দিলেই আমরাও শুতে পারবো। এই সাঁতার কাটা শিখবো ভাবছি। ফোন করকে বলো এক সুইমিং পুল চাইবে প্লাস্টিক वाला, একটা পুরনো মনে ছিল। হ্যাঁ, ওটা মনে ফুটো হয়ে গেল বোধহয় নাকি। উপরে কিচেনে মা করবে নাকি? মা কাম করবে না? করো করো। এই বেরিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ,
সবগুলো মিলে যা করলো জল নিয়ে, বাপরে বাপ, আমিও হাফ ভিজেই গেছিলাম। লাস্টে বাথরুমে গিয়ে আবার পুরোটা চান করলাম। আর ওপরে ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায় এই টাইমটা, মানে বলারও বাইরে যাকে বলে। তো লাস্টে ওইভাবেই আজকে চান করা হলো। সত্যি জলটা না এত ঠান্ডা, পুরো কটকট করছিল, গায়ে লাগার সাথে সাথে মানে ঠান্ডা লেগে যাওয়ার মতন অবস্থা। তো চলো বন্ধুরা, এবার দুপুরে লাঞ্চটা করে নেওয়া যাক। চান টান হলো, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে গেছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরেই ফেলি। আর যত বেলা বাড়ছে না, গরমও বাড়ছে, তো তাড়াতাড়ি কাজ মিটে গেলে একটু তাড়াতাড়ি রেস্টও নিতে পারবো। জল খেয়েছে, জল কেন জল কেন খাবো মা? এই ক্যাম্পাস টাকায় ফ্রিজ থেকে বার করলাম, শুধু ঠান্ডা না খেয়ে গরম খেলাম। কি দারুণ খেতে না বাবু? দুটো খা। এপ্রিল ফুল আছে জানি। ফুল তো হয়ে গেছিস, ও ফুল হয়েছে, ও এপ্রিল ফুল বানায়। তুই জোর করে খাইয়েছ আজব তো। তুই তো হাত থেকে নিয়েছিস, তোর মুখে ধরি না ঢুকিয়ে দিয়েছে। আর তোর ভাই তো প্রথমে খেয়ে ঠকেছে, এবার যখন দেখছি যে ও ঠকেছে, ও তোকে ঠকিয়ে ছাড়লো, দেখেছিস তো? গুড আফটারনুন বন্ধুরা, এই যে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম একটু, এখন এই ঘুম থেকে উঠলাম। আর এই যে এখানেই সব জামা কাপড় আজকে মেলেছি, জানো তো। আজকে আর ছাদে যাইনি, এত রোদ্দুরে তাপ, আর মানে এত ছাদ গরম হয়ে যায় না। আর অল্প যেহেতু জামা কাপড় ছিল, তো ওই জন্য এখানেই মেলে দেওয়া হয়েছে। তো এই জামা কাপড়গুলো এখন তুলে নিই, 5টা প্রায় বেজে গেছে। এদিকে কম্বলটা আজকে আমি একটু রোদে দিয়েছি, ইচ্ছা হচ্ছিল একটু মানে ভাঁজ করে না তুলে দেবো ভাবছিলাম, তো ভাবলাম তার আগে একটুখানি রোদ্দুরটাই খাইয়েই নিই। আর তোমাদের কি খবর বলো, তোমরা গরমে কেমন আছো? তোমরা তো কেউ কোনো কমেন্টই করছো না। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছো জানাচ্ছো না। তো তোমাদের তো বন্ধু বানিয়েছি, তো তোমাদের কাছ থেকেও তো ইচ্ছা করে সবটাই জানতে, এই গরমে তোমরা কেমন আছো। আমার ছেলে আর বর এখনও ঘুমোচ্ছে, ওরা ওঠেনি, তবে আমি উঠে গেলাম বাকি কাজগুলো করার জন্য। গামলাতে রাখি এখন আপাতত। এই গরমকালে এত গলা শুকায় না, শুয়েছিলাম তো উঠেছি মানে পুরো গলা শুকাচ্ছে। তো জল খেতে হবে। আর আমি ঠান্ডা জল খেলেই আমার অবস্থা খারাপ, তাই ঠান্ডা জলটা না সহজে খাই না আমি, খেলেও মিশিয়েই খাই। অনেকেই আছে যে ফ্রিজ থেকে জল বের করেই একদম ঢক ঢক করে খেয়ে নিলাম, বাট আমি না একদমই খেতে পারি না। চলো একটু জলটা খেয়ে নিই আগে। তো এখন এবার পর কাজ আছেই। এবার যেমন সবার জন্য একটু চা ফা বানানো হবে একটু পরেই, তারপরে সন্ধে দেওয়া আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমরা সবাই সাবধানে থাকো, ভালো থাকো, গরমের হাত থেকে বেশি বাইরে কোথাও যেও না। আর আমি তো জামা কাপড় তুলতে তুলতে পাগলই হয়ে গেলাম, এখনও শেষই হলো না।